দেখ আমি তো ভটভটি চালাতে যাচ্ছিলাম, আমি তো কিছু জানি না। হ্যাঁ গোটা ছয়লা বুঞ্জালার এই শালা মেলাম না একে মেলাম না এই শালা বেশি দেখে উঠে না রে ভাই। হ্যাঁ? দাদা আপনার পায়ে পড়ে দাদা মারেন না মারেন না দাদা আপনার পায়ে হাত দিতে শুনুন শুনুন কেন আপনি শুনুন কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। শুনুন কেন একটু আমার দুদিন পরে বহু দিলাম ধরা কানে পয়সাটা বেটা তুই লেখানে থাকবি আমার পয়সা সব কামড়েছে রে ওরে আমার সোনার বেটা রে বেটা বাবা তুই কেমন করে ধরা বলি এই তো দুদিন পরে তোর বিয়া দিয়েছিলাম তো বিয়াটা তুই না দি তুই ধরা পড়ে গেলি জেলে বসে গেলাম। তোমার এখানে কান্দা কেউ দেখতে এসেনি, মুরল মাথা পরে থেকে ডেকে নিয়ে এসো গা। আমার বিহা তো ঠিক হচ্ছে তো ই শালির লেগে তো বেশি ধরা বললাম। শালি যে উচড়ি ছিল ওইতে জল পড়িতে যায়, তুমি মুরল মাথার পরে দেখে এখানে কাঁদে কোনো ফায়দা হবে না। ওরা এখানে সারা রাত থাকা আমাকে বেঞ্চি তুন দিয়েছে। ভালো বলেছে বাবা যাও যাও দেখতে পাবে কি যাও নিয়ে এসো ওই থানা মানাতে ফোন করো গা, আর ওই মুরল মাথার পরে বলো গা। কেন এসছে বালা বালাটা কি করতে এলো আমি কিছু করি না, শালির লেগে বেশি আমাকে ফোন করে ডাকলে বহুটাই বদমাইশ খচ্চর তোর লেগে হলো। জানতে পারে আমার না কে হবে জানতে পারে হলাম কি এই সারা রাত থাকা এখানে দাঁড়িয়ে আছি। বিহা মিহা মারেছি না, এই যে আমার বিহা ঠিক করে আছে, যে বাপ তো এলছিল। আর বুড়া না লিলে করবো কি আমি কেন কেন তোর ইরাদা আছে নাকি আমাকে বিয়া করার? ওই পাগলা আমার ছেড়ে দে, টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে লিব। না না ওই বুড়া আমাকে লিবে না, তোমার কাছে থাকবো পাগলামো পেয়ে আছে নাকি? ও ভাত দে, ও যা হয়েছিল এরকম বাহির বাহির কাজ চলবে ওই লয়। কান আর খরা যেতে না দেখতে তো কিছুই হতো না। ওই শালাটা যদি আমার পাড়াতে মানে আমাদের গাঁতে যদি ওকে পাইলিয়ে বুঝতে পারলি তো আর যদি কি অবস্থা করবো, গাছে বেঁধেছে তো গাছে লটকেন শুন দেবো আমি, তখন আমি দেখবো। কি খবর ভাবি? কি খবর? যাইলো কি ফদর ফদর করছি ভাই? যা করলা তো ভালোই করলা শুনতাম। ভালো করলাম। ও বুড়াটাকে তুমি ওই জল পড়ি করতে গেছিলা? এমনি বুড়ার মনে ছিল বলি ওকে বলে আসলাম, বুড়া যাচ্ছিল গহম কাটতে। সিথি মারিছি তুমি মনে হয়েছে, মনে হচ্ছে একটু দুঃখ দুঃখ ভাব পর ধরা পড়েছিল মনে হয়েছে। বাড়িতে আছে শ্বশুর বাড়ি। ছেড়ে দেন গা বলেন গাকে কে ছাড়বে? বিচার হবে। বিয়া ঠিক আছে। কার বিয়া ঠিক হয়েছে? আমার তো এখানে পিরিত করতে, ও তাহলে পিরিত করেলে করেলে সজনী মুখে মার তো বকিল সালা রাখবারে। কি করছিস বে এখানে বে? হ্যাঁ ভাবিটাকে লাইন মারতে টাকা আছে দাদা বল যা বলবি বলতো। আমার ভাবিটাকে জায়গা পেয়েছি লাইন মারতে বকা করিস না তো তুই পালা শালার বাটা শালা চপ্পলে পিটি দেবো। আমার ভাবির সাথে লাইন মারতে জায়গা পেয়েছি তোমার ছেলে তুই পালা তো। আমার ভাবি কেন পালাবে? কেন পালাবো ভাবি? হ্যাঁ তুমি আগে জানতে পারোনি এই ছেলেটা ভালো লয়? কি ভালো লয়? কোতিনি গিয়েছিল তুই জানিস? জল পড়ে নিয়ে গেছিল ঘুরতে। কেন জল পড়ে যাচ্ছিল? ভালো বলিতে যাচ্ছি অতি ভালো ছেলেটা খোরাই করলে শুধু তুই আগে গেল দে, ওর কথা শুনিস না, আগে কিছু বলবি তো বল। শালার বাটা শালা মারবো, মুখ ভেঙে দেখেন আর মুখ ভেঙে দেবো। মারিস না তুই, মারিস না। মারবো মানে মুখ ভেঙে দেবো। পালা তো কেন পালাবো? খোরাতে তো পালা। এই শোন, বিচার হবে ভালো করি। এক কাজ কর, ওই প্রধানকে ডেকে নিয়ে গেছ ধর। মেন প্রধানকে ডাকতে যাচ্ছি। বিচারে বিয়া পড়াই দিয়ে যাবো। কিছু করতে পারবে না, যা এখানে বিয়া পড়াই দেবো। তোর ভাবিরও পড়াই দেবো, হ্যাঁ ওরও পড়াই দেবো। নিয়ে দেখে বাস। তুই যা তো তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। শালার মুখ দিয়ে কথা পারে না, বিয়া পড়ে। বুড়া কারণে থাক গা তুই, তোর লাগে তো সব এই ফদ করিস না, লোক থাক। ভাল লেগেছে সারা রাত বাঁধা ছিলি তো। কি হলো বে গোলাপ? হ্যাঁ দেখ আমি তো ভটভটি চালাতে যাচ্ছিলাম, আমি তো কিছু জানি না। গোটা ছয়লা বুঞ্জালার এই শালা মারেন না দাদা মারেন না মারেন মেলাম না একে মেলাম না এই শালা বেশি দেখে উঠে না রে ভাই। হ্যাঁ দাদা আপনার পায়ে পড়ে দাদা মারেন না মারেন না দাদা আপনার পায়ে হাত দিতে শুনুন কেন আপনি শুনেন কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। শুনেন কেন একটু শুনেন। ভালো ছেলে। আমার কথা কি হয়েছে? কি হয়েছে? ইয়াং বয়সে
যা হয় কিছু হয়নি আমরা ওর দুদিন পরে তোমার বিয়া, হ্যাঁ? ঘুরতে নিয়ে গেছিলাম। ঘুরতে গেছিলাম, অন্য কিচ্ছু করিনি, আমরা ঘুরতে গেছিলাম। আপনার পায়ে হাতে ধরছি। পায়ে হাতে ধরলে হবে না, এখন এখন তোমার ফাইসালা করতে হবে, তোমাকে দেখতে হবে, এখন তোমাকে ছাড়লে হবে না। ও বাবা, পিরিত করতে খুব ভালো লেগে গেল। হ্যাঁ, তখন খুব মজা লেগে গেল, নৌকায় চাপতে মজা। এখন তোমাদেরকে বুঝতে হবে তানভীর, হ্যাঁ, একটু কোনো ব্যবস্থা নিতে হবে। পাঠাচ্ছি প্রধান এসছে, কার বিয়া? হাত জোর করছি, করিয়েন না। তোর ভিডিও সেদিনকে স্ট্যাটাস হ্যাঁ। একেবারে ফালতু মেয়ে। আমি একে অমনি গতকাল একজনের সাথে দেখলাম, আমরা দেখলাম হয়তো কে না কে হয়তো গল্প করছে, কিন্তু না, এই যে তার পরের দিন আবার দেখছি ধরা পড়ে গেছে। শালিকে স্যান্ডেলে স্যান্ডেলে মারবো শালিকে। শালি একটু ভালো ঘরে, একটু ভালো শিক্ষিত ঘরের ছেলেকে বাদ করছো তুমি। আপনার পায়ে হাতে ধরছি, তোর মুখ করিয়েন না। ভেঙে দেবো রে। তোমাকে আবার কথা বলে আবার কথা বলে ফ্র্যাকচার করে দেবো। দাঁড়াও, আমরা আসতে দাও। কিচ্ছু করিনি। দাঁড়াও। ওরা একবার হাত জোর করে বলছি, আমরা কিচ্ছু করিনি। আমরা খালি এমনি ঘুরে বেড়েছিলাম, গল্প করছিলাম। তাহলে খোলা খেলে বললে, খোলা দেখেছে পুলিশে বলে, হ্যাঁ, ছিল কালো ছিল, কালো ছিল, হ্যাঁ। দেখেছে নিশ্চয়ই তোমরা কিছু করেছো। আমরা হাতও ধরিয়েনি, বল কেন রে? কি হলো? করনি বললে হবে না, তখন তো ভালো লাগছে খুচুর খুচুর করতে জঙ্গলের ভিতরে, তখন তো বলো না, ধানের ভেঙে আইলি। ভালো বলে দিনি। কি বলে একে বেশি শাস্তি দিতে হবে। অমিতা, এই চলো চলো চলো। দাদা, একটু বেশি বাড়াবাড়ি। বাড়াবাড়ি। বাড়াবাড়ি কিছু না, প্রধান আসবে, প্রধানের সাথে ফয়সালা হবে। বিচার করবে করিয়েন না, ও কিচ্ছু হবে না। শালি তোর লেগে হল। আর হাই রে, ওই যে ছোড়ারা বুলি গেল, তুই কোট কয়টা ভাতার করছি রে? সব মিথ্যা করে বলছে, আপনাকে বিয়ে করবো, বুড়ে আর নিবেন আমাকে, তোমার লাগি ডাঙ্গার হলো আমার। কাঁদুর মারিস না আমার কাছে, বুড়া লিবে না মারিস না, বুড়ার সাথে সাথে আমার তুই করে যাকে ডাকতে ডাকতে তুই একটু ফাইসালা করলে বলে ঝামেলা করিও না, ওর বিয়ে না, আমি আপনার কাছে যাবো, আমি যাবো না, বুড়ার কাছে ডাঙ্গার। ভেঙে দিব করে ভাতার। না, আমি ওর কাছে যাবো না, ডাঙ্গার হলো, ওর কাছে আর যাবো না, আপনার কাছে যাবো আমি। বহু ঝামেলায় পড়ে গেলাম চললি। আর আমার যে বিয়া ঠিক বলছে, জবাব দেন গো, আমি আপনার কাছে আপনার যে কামে যাবো সে লেগে জবাব দিব একবারে। বহু ঝামেলায় পড়ে গেলাম। এবার বুড়ে হাসপাতাল যাবি না, আর ওপরে ওই জল পড়িতে গেলাম নি, তখন বলছি যে বুড়া আছে, বুড়া আসবে, বুড়া না হলে আমি বাঁচবো না। আর এখন ধরা পড়ছে সে লেগে, এবার আমার পেছন চলে আছি। সারা সারা রাত ধরাই বাঁধা থাকলাম, আর ই থাকলাম, আমি বুড়ার কাছে যাবো না, বুড়া যাতে লিভার মন থাকলে। তো আমার টিয়াঙ্গা করে আইলি গেল, তোর তোর কপালে যে আমি কেন বলছিলাম। চেয়ার মারানোর বেলা চেয়ার মারাইছে, সালার বাটা সালা তো বেশি বাবা, চেয়ার মারাইছে লাগছে বুয়ার যাত্রী এলো এবার। আর ভাইয়ের বিয়ে ফাইসালা করবো, ফাইসালা তোদের তোর বাড়ির লই পাড়ার করগা। আপনারই ফাইসালা করবার। প্রধানকে ডেকে আনছি আমি, প্রধান প্রধান মারানোর বেটা প্রধান মারাইছে, ফাইসালা করবো, ভাবিরও ফাইসালা করবো, তোরও ফাইসালা করবো। তোর ভাইয়ের করকা বিচার ভালো করি। কাজলা প্রধান কাকে বলে জানিস নাকি? খালি প্রধান প্রধান মারি, প্রধান আমি চিনি। যে শালা এসে খালি প্রধান মুখে তো কথা বের হয় না, প্রধান প্রধান মারাইছে। গল্প করছিলি করবে না নাকি? ভাবির সাথে গলিতে গলিতে। তোর ভাই পারে না তো করবো না। ও দেন দেন, ওকে ভাত দেবো না আমি। ছেলেটা কি বলছে? ও আর ফয়সালা করবো। এখানে বেঁধে রেখেছি। হোসেন দাদা, এই বসতে দে, হোসেন এখানে আইসালা আইসালা। বাড়ি কোথায় রে? রাজগিয়া। নাম কি তোর? কথা বলেন, উঠেন উঠেন, সালা সালা ভালো কথা বলেন। আর তোর আব্বার নাম? মোহাম্মদ সাইফুদ্দিন। ফাইসালা কি করা যাবে? নিয়ে যাবি বাড়ি তাহলে? না আমার ওকে আগে ছাড়ে, ওকে আগে ছাড়তো ছাড়তো। দেখি বসি। ফাইসালা ফাইসালা, তোর যে দুদিন পর বিয়ে শুনলাম আমি। এ মাইনা, দাঁড়া 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 দাঁড়া, এ ওকে দইটা খোলতো। কি বলতে চাইছি, তাহলে ওকে বাড়ি নিয়ে যা। বাড়ি নিয়ে যাওয়া যাবে না, বিয়ে ঠিক হয়ে আছে, তোকে লজ্জা না প্রণাম করে দেবো কান সবার নিচে, বোকা চোদার। বিয়ে ঠিক হয়ে আছে লাগাইছে এখানে, দুটা ছেলে, আর ছেলে পেলে না, আর দুটা ছেলে কানছে, তোকে লজ্জা শরম লাগেনি? কেন জল পরে শুনলাম, জল পরে নিয়ে গেছিলি নৌকাতে,
বাপ রে, নৌকাতে ঘুরবে আছে। দাদা ছোট ছেলেটা দুধই ছাড়েনি। ছি 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 ছি। আপনার থেকে এখানে বেঁধে তুলে হয় জানেন। চারটো দে, চারটো দে। দে, বস বস এখানে বস। বস। আবার কেন অত মেজাজ? আলছি তো ফাইসলা করতে এখানে। মেজর দেখাবো না তাহলে ছোট তাহলে আমার সমন্দির বেটির বিয়ে, আমি এখানে ওই বিয়ে বাদ দিয়ে আমি এখানে এলাম তোদের ফাইসালার লেগে। ওটা যে কোনো একটা ফয়সালা করে দেন। আর তো তুই কি বলতে চাইছিস, বাইরে নিয়ে যাবি? না না বাড়ি নিয়ে যাবো না, আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ে ঠিক হয়ে আছে? হ্যাঁ। ফাইন তাইলে ফাইন একটু করতে হবে। যা 1-2 হাজার জাল লিবেন নেন, ঝামেলা মিটে আমার হাতে রাখি। সে ঠিক আছে, শোনো শোনো আমরাও একটু বুঝতে তো পারছি। তাহলে 1 লাখ টাকা ফাইন। 1 লাখ? এ দাদা বলেন না বিয়া কম করে দেবো, কাজ ডাকে 1 লাখ থেকে দেখছো বিয়ে, তাহলে বাইরে যা বিয়ে করে। বিয়া দেন। আমার বিয়াতে তো 50-60 টাকা পণ পেয়েছি আমি, পণ দিচ্ছি আর কিছু দেয় না, তো আমি 1 লাখ টাকা করে দিব কি করে? একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আমি জানি না, তোর বাপকে ডেকে নিয়ে আয়, তোকে বেঁধে রেখেছে, এবার থানা পাঠাবো কিন্তু। থানা পুলিশ আর করি থানা পুলিশ এক্ষুনি ফোন করবো। এটা আমার টাইম। আবার বিমল মারেছে, বিমল ধরা পড়ছে নি। আদুরা দেন। বিমল খাবে পয়সাটা ভালো, যেটা বলছে ফয়সালাটা। টাকা। কটা বাজে? 8টা 4 বাজছে, এখন সকাল 8টা 4। আবার পাতে ধরছে না, পাতে ধরবি না। 8টা বাজছে এখন, 10টার মধ্যে যাতে টাকা এখানে 1 লাখ হয়, আর না হলে তোকে থানা নিতে হবে, না হলে ওকে বিয়ে করতে হবে। 3টে অপশন আছে, 3টে অপশনে যেটা করবি, এবার চুজ কর যেটা করবি তুই। আপনি প্রধান না, তোকে কি মনে হচ্ছে আমি? তোর কি মনে হচ্ছে? এতগুলো লোক এমনি এখানে দাঁড়ায় আছে না, আপনার লাগি দাঁড়িয়ে আছে, কিন্তু 1 লাখ টাকা আমি দিতে পারবো না? 1 লাখ টাকাই লাগবে। আমার অত আকাত নাই। অকাত নাই তো তুই বুঝবি, তখন তো জল পড়ে যাচ্ছে ঘুরতে। আবার কি পড়েছে রে মাস্তান? এরা দেখি তো পটালছি, বোকা চোদা মাস্তান কি রে? এটা মারতে হবে না, দাঁড়া মাস্তান, এ কি পড়ে যাবে? 4,000 টাকা যে মারলে ভালো করেছে, তোকে মেরেছে। আমি থাকলে কি করতাম দেখতি? একটু আসতে বলেন, পাড়া ডাঙ্গার হয়ে যাবে না, পাড়া তো জেনে গেছে, জানুক না, আরো ভালো করে জানুক। আর তোর বিয়ে করতে ঠিক হয়েছে রে? ওই রাজগাতে না, রাজগার পাশের গ্রামে। রাজগার পাশে গ্রামে? কীর্তিগুলা করি ভাইছি, ফেসবুকে মেসবুকে সব ছাড়বে, ওরা ভিডিও করি, মানা করে দিব। মানা কথা তুই এক করেছি কেন? হবে না এরকম ভুল। আর অত টাকা না, অত টাকাই লাগবে, 1 লাখ টাকা লাগবে। আমি যেটা ফাইসলা করেছি সেটাই। ওর বাবা ছিল। আমার সমন্দির বেটির বিয়ে, আর আমি ওই বিহা ফিয়া বাদ দিয়ে তোদের ফাইসলা দিলাম আমি। একটু বুঝেন দেন, একটু বুঝেন। অত টাকা লিয়েন না, আপনারা তো সবই পারবেন। একটু আপনাকে বলেন একটু কম সম, 2-3 হাজার না, তাহলে তুই শুধাবি না তো। 2-3 হাজার 2-3 হাজার টাকা? অত নাই পয়সা। তোকে লজ্জা শরম লাগে না 2-3 হাজার টাকা বলতে? টাকা 9টার মধ্যে ফেলবি, 1 ঘন্টার মধ্যে, নাহলে থানা যাবি, নাহলে ওকে বিয়ে করবি, যে কোনো একটা চুজ করতে হবে তোকে। বলো ঠিক আছে, টাকা রেডি কর। আর রিপোর্ট খুব খারাপ। 2টা ছেলে এলো বলছে, আর একটা ভাতারের সাথে কার সাথে ধরা বলছিল, আমি ওকে বিয়ে করবো না। আমি ওকে বিয়ে করবি না ঠিক আছে, কিন্তু টাকাটা রেডি কর। 9টার মধ্যে, 1 ঘন্টা টাইম দিলাম। 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে টাকা লাগবে। আপনাদের 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকাই দিব, জমি বন্ধক করে দিব। কিন্তু এখানে আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, কি? ওই সোশ্যাল মিডিয়াতে যাতে না ছাড়ে এই ভিডিওটা, কারণ আমার বিয়ে তখন আমার শ্বশুর বাড়ির লোক দেখে নিবে। নদীকে কি কি ঠিক হয়ে আছে? ওইদিকে 50,000 টাকা, আর এখন 24 সাইকেল। 24 সাইকেল? সাইকেলটাও গেল, 50,000 টাকাও গেল, অথচ আরো কিছু লাগছে ঘর থেকে। টাকাটা নিয়ে আয়, রেডি করি। যা ওইদিকে টাকা, ওইদিকে বাড়িতে ভরবি, নিয়ে আয়, এইদিকে নিয়ে আয়। বুঝতে পারলি তো? যা টাকা রেডি কর। আপনারা তো সবই, আমাদের এখানে কেউ নাই, নাই আপনারাই সব, ওদেরই সব আছে। হুম। তো আপনাকে জোরহাত করে বলছে, আপনি 1 লাখ টাকা লিয়েন না। 1 লাখ টাকাই লাগবে। আমরা তারা না, এ দাদা, পাতে ধর- শুনুন, পাতে আমি ধর কি আছে? তখন গিয়েছিল জল পরে ঘুরতে। আবার টাকা এখন কেন দিবি না? টাকা তাদের 9টার মধ্যে ফেলবে এখানে, আর নাহলে থানায় রাইতে, থানাতে ফোন করবে এক্ষুনি। থানায় ফোন থানায় ফোন করবো না, না না, থানায় ফোন করবে এক্ষুনি। আপনি যেটা করবেন সেটা হবে, আমি জানি। ব্যাস, তা ঠিক আছে, তাড়াতাড়ি তোকে কমে করে দিলাম। সংসার ভাঙা গেছে, ঠিক আছে। এর আগে আমি একটু ফাইসলা করেছি, না করার ওই 1 তোলা বহুত করলাম, তো ধরা পড়া কিছুদিন আগে একটা করলাম, 2.5 লাখ টাকা ফাইন করেছি। তোমার মুখ চোখ দেখে লাগলো কি না তুমি গরিব ঘরের ছেলে? ওই লেগে গরিব যে। তুমি গরিব ঠিক আছে, ওই লেগে তো 1 লাখ টাকা ফাইন করেছি। তোমাকে তো বেশি ফাইন করিনি আমি। ওকে নিয়ে চল যা, ভালো লাগে না ওকে। আর বিয়ে আমি করবো না, বিয়ে আমি করবো না, দেখলা? বিয়ে আমি এবার কি করবো না। বলবো? তাহলে টাকা নিয়ে আসো।
টাকা আমি নিয়ে এসেছি, তাহলে আমি টাকা জমি ব্যবস্থা করো। বন্ধক দিয়া করাবো না, আমি টাকা নিয়ে এসেছি, আমি হুম। জমি বন্ধক দিই দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আরে টাকাটা নিয়ে এসো। এই তোর ভাবিকে নিয়ে যা তো। শালি রে শালি, তো পয়সা রাখলাম তোর, তোর দিকে আর টাকা নিতে বলা রে শালি, তোর দিকে আর আমি টাকা নিতে বলা থাম। টাকা নিয়ে এসছে লাগছে। নিয়ে এসছে, নিয়ে এসো। অল্প অল্প লাগছে যে। টাকা নিয়ে এলাম। কত আছে? তা 30,000 আছে, আর বাদ বাকি? বাদ বাকি ফোন পে করে দিচ্ছি। প্রধান সাহেব লান 30,000 তো? 30,000 আছে, আর ফোন পে করে দেবো 10,000। 40,000। ও বাকি 30,000 70,000 লাগছে এখনো। ফোন পে করে দেবো। ফোন পে স্ক্যানার দিছি। জমি বন্ধক দিলাম, স্ক্যানার। বন্ধক দিয়ে নিয়ে এলাম, এমার্জেন্সি লাগছে বন্ধক দিলা। তুরান্ত কাজ করলাম, তুরান্ত করতে হলো। ছেলে স্মার্ট আছে। আর যাবি না? আর একটা কথা বলি শোন, পরবর্তীতে যদি কোনোদিন শুনতে পেরেছে আর বারেককে যদি জানতে পেরেছে কিন্তু আবায়া করছে, তাহলে আমার তুল্য খারাপ কেউ হবে না। হ্যাঁ ঠিক আছে। ভালো ছেলে, ভালো ছেলে। এই গায়ের নাম শুনলাম, আমি এমনি খোঁজ করলাম তো, হুম। ব্যাপারটা ভালো দেখলাম। যা যা, তোর জান বেঁচে গেল। যা। ছেলে ভালো। যা আসছি, হ্যাঁ যা। হ্যাঁ যা যা যা। শুনো, ওকে যদি আমাদের গাঁতে পাই তো তোর আর একখান ট্যাঙ্কে খোরা করে দিব রে শালা, কথা শালা। সালা তু 1 2 3 কই টাকা ভালো হলো। টাকা গোনার সময় কেন বারে বারে কই কই করছি ভাই? তোমাদেরকে তো দিব বললে 2000 দানা কত ব্যস্ত মনে হচ্ছে। পাবলিকের সামনে লোকে 3000 দিলাম। ধর কোড়া 500 কত নিবি? 5000 টাকা হচ্ছে কথা। 500 লে ধর। হবে না কোনো মতেই লাই। বাড়িয়ে তাহলে ওই সময়কে বলে দিব, এক খালি খামোখাই ভাসানছে, চলে। উল্টা চাপ পড়বে। কিছু দেন তখন আমারও মান সম্মানে লাগবে। আমি প্রধান লয়, মান সম্মান। হ্যাঁ ঠিক আছে, কিছু দিয়ে। প্রধানকে টাকা দিয়ে বিচার করছো? হ্যাঁ আইবে ইসলা বাদশা কঠিন তো বে, কঠিন তো। 1 লাখ টাকা নিলে আর আমাকে বলছে 40,000 টাকা লিয়াছি। মেয়াটা কোনি ধান্দা করলে 1 লাখ টাকা বে। ভালোই ব্যবস্থা যদি দিয়ে প্রধানকে দিয়ে আবার টাকা গুনি আবার যে লিয়ান প্রধান সাহেব আপনি যান, ভালো হবে না। না ওই ছোটকে বলবো আমি, সালা কিচ্ছু করে নিবে, খালি জাস্ট খালি ওরা দুজনে বসে বসে গল্প হচ্ছিল বাস। আর ওতে আমরা ধরে নিলাম, আর সালা ধরিয়ে সালা 1 লাখ টাকা নিয়ে নিল। তোমাদের হলো না কিছু? কে লিবে না পয়সা? পয়সা লিবে না, কানাকে নিয়ে এসছে দেয়া পয়সা। তুমি পালেন চলো, আয় আর বাড়ি ভাই, চলো দেখি, চলো দেখি।